হ্যালো বন্ধুরা, সবাইকে জানি শুভ সন্ধ্যা। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেখো চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কি করতে চলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমার আর কি কাজ আছে, এদিকে এই যে মেয়ে, আমার মেয়ে রাহি, এদিকে ওর বাবা ওই যে ফোন দেখছে, আর এদিকে আমার মেয়ে হচ্ছে পড়াশোনা করছে, মানে বাংলা SW করছে, কালকে স্কুল আছে। আর বাবার তো কোনো কাজ নেই, সারাদিন ফোন দেখছে। আর আমার কি কাজ? আমার সংসার হচ্ছে রান্না করা, বাসন মাজা, মানে খাবার খেতে দেওয়া, মেয়েকে ঠিক টাইমে পড়তে দেওয়া, এই যে ডিউটি পালন করছে। আর বাবা দেখো রিল্যাক্সে ফোন দেখছে। তার মানে কি হলো, আমি এই বাড়ির কি চাকরানি। তাহলে মধ্য কথায় বলতে গেলে আমি এই বাড়ির হচ্ছে চাকরানি, তাই তো? কি ঠিক বলছি? এই দেখো আমার মেয়ে আবার বলছে হ্যাঁ। তোর বলতে লজ্জাও করে না? হ্যাঁ দেখেছো কথা, দেখো সারা সপ্তাহ মানে কাজ করি, একটা রবিবার মানে হচ্ছে রবিবার যে একটু ঘুরতে যাব সেটা আমার কপালে নেই। কি বলবো, এতই ভাগ্যটা পরিমাণ খারাপ। আবার মেয়েদিকে দেখো রাই কি বলছি, কি বলছিস? হ্যাঁ ঘুরতে গেলে ভালোই হয়। ওরে বাবা দেখেছো, ঘুরতে যা একটা মজা, কিন্তু এসো আবার কেমন খাটনি তোমাদেরকে বলি। জামা কাপড় কাচো, ব্যাগটা কাচো, মানে কোনো দিকে শান্তি নেই। মেয়েদের জীবনটা যে এতটাই কষ্ট সেটা কি বলবো। তুমি আছো তোমার ধান্দায়, তাই না? হ্যাঁ, আর সব থেকে সুখী হচ্ছে ওই যে পিছনে শুয়ে আছে, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, কি বলবো। আর আমি এদিকে দেখো মেয়েকে পড়তে বসিয়েছি এখন। আর পড়তে বসিয়ে এবার পড়াটা হয়ে গেলে আমাকে রান্না করতে যেতে হবে, রুটি করব। আমি বলছি আজকে একটু ভাত খেয়ে নাও, যেটা আজকে চিকেন কষা করেছি, খাবেন না। দেখবে দেখবে বন্ধুরা, আমি জিজ্ঞাসা করবো খাবে না কি। এই দেখো এই যে বলছি আজকে একটু গরম গরম ভাত করি, খেয়ে নাও না। রুটি খাবো। একটা দিন আমাকে রেস্ট দিতে পারবে না? আমি রুটি খাই না তো, বলো। আমি পরোটা খাবো। এক একজনের এক একটা বাইরে, একজন বলছে রুটি খাবে, একজনের পরোটা খাবে। আবার কি বলছিস তুই? পরোটা খাবো, বলতে লজ্জা করছে না? হ্যাঁ লজ্জা কেন করবে? তোমাকে বলছি, আমি তো বাইরের লোককে বলছি যে লজ্জা খাবো। পড়ার সময় তো তোর মুখ দিয়ে একটুকু কথা বেরোয় না। কত কিছু দেখো, কত বই আমি। হ্যাঁ কত বই একা নিয়ে এসছো। তোমার বই তুমি নিয়ে আসবে না তো কে নিয়ে আসবে? আমি নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তোর বাবাকে বল রান্না করতে। হ্যাঁ আমি তো চাকরানি, তোর বাবাকে আজকে রান্না করতে বল। বাবারে, তুমি রান্না করে তোমাকে 5 টাকা দেব। কিসের জন্য নিয়ে এসেছি তোমাকে তাহলে? তোমাকে তো রান্না করার জন্য। দেখেছো বাপ নিয়ে আমাকে কন্টিনিউ ভাবে অপমান করে যাচ্ছে, এরকম এটা কি নেওয়া যায় বন্ধুরা? তোমরা বলো তো। হ্যাঁ তুমি রান্না করলে তোমাকে কি দেব জানো? কি দিই? দেখে দেখো। এই দেখো আবার কি বের করছে, কি দেবে বলে। বাবা, ওরা কি জমিয়েছে ঘরের মধ্যে? 50 টাকা জমা হয়েছে, সব খাবার কিনে নষ্ট হয়ে গেছে। এই দেখ সব খাবার কিনে নষ্ট ছি করে দিয়েছে। ছি, আমাকে এই দেখো বন্ধুরা কন্টিনিউ, এই দেখো আমাকে কেমন ভাবে অপমান করছে। এই দেখো এই পয়সা দিয়ে আমাকে অপমান করছে, মানে কি মনে করেছে তোরা? কি মনে করছিস না আমাকে? হ্যাঁ, আর ওর বাবাটা হচ্ছে সব থেকে বেশি বদমাইশ, বেশি বদমাইশের বাবা। ও বাবা, আমাকে 20 টাকা দেবে গো। হ্যাঁ বাবা 20 টাকা দেবে গো, তাড়াতাড়ি লিখতে বস। 20 টাকা দেবে গো, শুধু এই দেবে গো, ওই দেবে গো। ও মা, আমাকে রং কিনে দাও। তোকে রঙে কিচ্ছু কিনে দেবে না, তোকে পড়াশোনা কমপ্লিট কর। আমাকে রং কিনে দাও। কন্টিনিউ বায়না, প্রত্যেকটা দিন একটা না একটা বায়না করতে যাচ্ছি। কিনে দেবো। তোর জিনিস তুই ভাঙবি, তোর যাবে, আমার কী তা? আর তুই স্কুলে কি এর জন্য পড়াশোনা করতে গিয়েছিস? হ্যাঁ, তোমার তাহলে তোমার চুল ভেঙে দেবো। সবসময় উল্টোপাল্টা কথাবার্তা। দেখো না কেমন দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এরপরে তাহলে নতুন নতুন আরও ভিডিও আসবে। টাটা, টাটা দিয়ে দাও সবাই, টাটা দিয়ে দাও।